হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশের সম্পদ বাহিরে পাচার করে এমন চোরার ঘরের চোরা আমাদের দেশে আছে না নাই? এই হাজার হাজার কোটি টাকা যে চুরি করলো, ও কি খাওয়ার জন্য চুরি করছে? কথা বলেন। ওই চোরার ঘরের চোরার 14 গোষ্ঠী সহ ডাইনিং টেবিলে বসাইবেন, আর যে হাজার হাজার কোটি টাকা চুরি করছে ওইগুলারে আইনা 1000 টাকার বান্ডিল করবেন, যত টাকা চুরি করছে। খাওয়ার বাদ, এবার টাকার গুলা বান্ডিল গুলা ডাইনিং টেবিলে দিয়া ওর 14 গোষ্ঠী সহ বসাইয়া দিবেন যে টাকা খায়া দেখ শেষ করতে পারোস কিনা। আরে খাবার, ওই টাকার কিনা খাবার খায়া শেষ করবে দূরের কথা, 14 গোষ্ঠী মিলে বসে যদি টাকা খাওয়া শুরু করে তাও খেয়ে শেষ করতে পারবে না। কথা কয় না? তাহলে ওরা কি খাওয়ার জন্য চুরি করে? লোভে করে। কিন্তু লোভ আসে কোথা থেকে? বেশি খাবো, বেশি পড়বো, বেশি ভোগ করব, এই থেকে, তাই ঠিক না বেটি? অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য রিজিকেরও ব্যবস্থা করেছেন। আর এই আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছুকে মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। রিজিক আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষ খেতে পারে, ভোগ করতে পারে এমন জিনিসের অভাব নাই, কিন্তু সব কিছু খাওয়াকে আল্লাহ তাআলা বৈধ করেন নাই। ওই যে বলছিলাম সেকেন্ডের হিসাব হবে, তখন আমার আপনার খানার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। আমি আর আপনি কি খাইলাম না সেটার হিসাবও আল্লাহ নিবেন। জমিনে ছড়ানো ছিটানো রিজিক সামনে পাইলাম আর খাওয়া শুরু করলাম, অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা বানাইছেন, সৃষ্টি করে বলে দিছেন যে চলবা এভাবে, পরীক্ষা এভাবে, এটা ধরা যাবে, এটা ধরা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা পড়া যাবে, এটা পড়া যাবে না, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না। বিধান আল্লাহ দিছেন কি দেন নাই? সব বানায়া আল্লাহ তাআলা যে বলেছেন তোমাদের হায়াতটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষার বিষয় যে তোমাকে যা খেতে বলা হয়েছে তুমি তাই খাচ্ছ না যেটা নিষেধ করা হয়েছে সেটাও খাচ্ছ। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মালিক ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার মানব সকল, দুনিয়ার মধ্যে অনেক রকম খাবার আছে তোমরা দেখো, কিন্তু সব খাবার আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করি নাই। খাবারের চাহিদার প্রয়োজনও আমি আল্লাহ তোমাদের দিয়েছি, আর খাবার আর রিজিকও বানাইয়া আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি। প্রয়োজন মেটানোর জন্য তোমরা খাবা, তবে বান্দা সব খাওয়া যাবে না। তোমাদের জন্য যেটা আমি আল্লাহ হালাল করেছি ওই হালালটা খাবা, তোমাদের জন্য যেটা উত্তম করেছি সেইটা তোমরা খাবা, কিন্তু তোমাদের জন্য যেটা অনুত্তম আর হারাম ওই অনুত্তম আর হারাম থেকে বান্দা তোমরা বেঁচে থাকবা। হালাল খাবা, হারাম থেকে বাঁচবা। এখন এই হারামের মধ্যে প্রথম স্তর হলো এমন কিছু হারাম আছে যেগুলো জাতিগতভাবে হারাম, সুস্পষ্টভাবে হারাম, জিনিসটাই হারাম। যেমন শুকর হালাল না হারাম, যেমন মদ হালাল না হারাম, কুকুর হালাল না হারাম, এইগুলো জিনসি হারাম, জাতিগতভাবে হারাম। সাধারণ মুসলমানরা এই হারাম থেকে খুব বেঁচে থাকে, খুব পরহেজ করে। কিন্তু আরেক হারাম আছে যেই হারাম থেকে বাঁচার কোনো চেষ্টা আমাদের মধ্যে নাই। ইনকামের হারামের দিকে আমরা কখনো তেমন একটা নজর দেই না। বলেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? আওয়াজ দেয় না, জোরে কোন। গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু চুরির টাকায় যদি কিনে খায়, জোরে কোন। সারা জীবন আপনারা দেখছেন ফতোয়া জিগায় পাবলিক, ফতোয়া দেয় হুজুর। এবার উল্টা হবে, ফতোয়া জিগামো আমি, উত্তর দিবেন আপনারা, মুফতি সব আপনারা। সারা জীবন যে ওয়াজ নসিহত শুনছেন, শুনতে শুনতে এলেম অর্জন হয়েছে না কিছু? কথা কয় না। ওই অদ্দুর এলেম দিয়ে আজকে আপনারা ফতোয়া দিবেন।
গরুর গোশত জিনসিগতভাবে এটা হালাল, কিন্তু যদি চুরির টাকা দিয়া কিনা খায় হালাল হবে না হারাম হবে? সুদের টাকা দিয়া যদি কিনা খায় হালাল হবে না হারাম হবে? হারাম আওয়াজ কমে গেছে, জোরে কান বাবাজিরা। শুকরের গোশত আপনারা দিলে আপনি খাবেন না, বলবেন এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কিন্তু যদি আপনার কাছে সুদের টাকায় কিনা গোশত আপনি নিজের ঘরের মধ্যে কিনা নিয়ে যাইতেছেন, ওইটারে হারাম মনে করতেছেন না, খোদার কসম ওই শুকরের গোশত আর সুদের টাকায় কিনা গরুর গোশত দুইটার হারাম হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চুরির টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, 2 নাম্বারির টাকা। আহা, আজকে আমাদের হালত এমন হয়ে গেছে, যারা ব্যবসা বাণিজ্য করি ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না, 1 নাম্বার মাল বইলা 2 নাম্বার চাপায়া দিতেছে। সারা দেশের পরিস্থিতিটা দেখেন, দেশের পরিস্থিতিটা দেখেন। ডিমের হালি হয়ে গেছে 80 টাকা প্রায়, আবার কোয়েন না 80 টাকা হয় নাই, কম আছে, 2-4 টাকা এটা ধরার মধ্যে পড়ে না, কথা কয় না। তাইলে ডিম কি, মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে, কথা কয় না। তাইলে 12 টাকার ডিম 15 টাকা, 16 টাকা, 17 টাকা কিভাবে হইল? মুরগি তো ডিমের দাম বাড়ায় নাই, তাহলে বাড়াইলো কে? কিছু অসাধু মানুষ শুধু শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য বাজারে সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিল এবং জিনিসের দাম বাড়ায়া সে কিছু অতিরিক্ত মুনাফা অর্জন করলো। বলেন তো এই অবৈধ উপায়ে যে মুনাফা অর্জন করলো এটা হালাল হবে না হারাম হবে? কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে মানুষ কামায়া নিতেছে, ঘুষ নিতেছে, এইগুলো কি হালাল হবে না হারাম হবে? আমরা শুধু আমরা শুধু মদ আর শুকরকে হারাম মনে করি, হারাম উপার্জনটাকে আমরা হারাম মনে করি না। অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালা, ও বান্দা তোমরা ভক্ষণ করো শুধু ওই জিনিস যেইটা তোমাদের জন্য হালাল। সব বুঝি, সব জানি, সব শুনি, এরপরও আমি আর আপনি চুরি ছাড়তে পারি না, 2 নাম্বারি ছাড়তে পারি না, দুর্নীতি ছাড়তে পারি না, বাটপানি ছাড়তে পারি না, ওজনে কম দেওয়া ছাড়তে পারি না, 1 নাম্বার বলে 2 নাম্বার করা ছাড়তে পারি না। কারণটা কি? মনে মনে ভাবি বেশি কামাইলে বেশি খাবো, 2 নাম্বারি না করলে না খেয়ে থাকবো। না না না, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যাকেই পাঠিয়েছেন তার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আমি আর আপনি যে মনে মনে ভাবি 2 নাম্বারি না করলে, চুরি না করলে না খেয়ে থাকবো, আমার আপনার এই ধারণাটা ভুল। কারণ মানুষের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, বান্দা হালাল খানা তুমি খাও, কারণ তোমার রিজিকের দায়িত্ব, রিজিক দেওয়ার পৌঁছানোর মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং রিজিকের জন্য পারাপারি করে কোনো লাভ নাই, যার রিজিকে যতটুকু আছে ততটুকু পৌঁছানোর দায়িত্ব কার? এই ইয়াকিনটা, এই বিশ্বাসটা আমার আপনার মধ্যে আসে না। শুধু যদি এই একটা ইয়াকিন মানুষের দিলে আসতো, একটা বিশ্বাস মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যাইত যে আল্লাহ তাআলা আমার রিজিকের মালিক, আল্লাহ তাআলা আমাকে, আমি যদি হালাল পথে থাকি, আমি যদি সঠিক পথে থাকি, আল্লাহ আমাকে না খাওয়ায় রাখবেন না, আমার রিজিক আমার কাছে পৌঁছাবে, কারণ রিজিক দাতা আল্লাহ। তো কোনো মানুষ পৃথিবীতে অনাহারে থাকতো না, কোনো মানুষ পৃথিবীতে কষ্টে থাকতো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পালিয়ে গেছেন, যখন যৌবনের বয়স, পালিয়ে দেশ থেকে চলে গেছেন। যাওয়ার পরে দীর্ঘদিন প্রায় 10 বছর পর্যন্ত ছিলেন অন্য দেশে। সেখান থেকে বিয়ে শাদী করেছেন স্ত্রীকে নিয়ে। একেবারে যৌবনের বয়সে তিনি তার নিজের গ্রাম বাড়ির দিকে, মিশরের দিকে আবার ফিরে আসতেছেন। রাস্তার মধ্যে রওনা করেছেন, আসতে 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 রাত্র হয়ে গেছে। ওই জামানায় তো এখন যেরকম মাওয়া হাইওয়ে হয়ে গেছে, হ্যাঁ, পোস্তগোলা ব্রিজ থেকে শুরু করে একেবারে আপনাদের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে। ওই জামানায় তো সব জায়গায় এরকম এক্সপ্রেস হাইওয়ে ছিল, কথা ঠিক? ওই জামানায় তো রাস্তাঘাটই ছিল না,
ছিল। মানুষ চলতে 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 কিছু মাটি পাহাড়ের ফাঁকে ফাঁকে দিয়ে রাস্তা হইত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু পশু ছিল, বকরি ছিল, বকরির পাল, আর সাথে ছিলেন মূসা আলাইহিস সালামের গর্ভবতী সন্তান সম্ভবা স্ত্রী। চলতে চলতে রাতের অন্ধকারে এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যেই জায়গায় অন্ধকার, ওনাদের সাথে কোনো আগুনও নাই, কোনো আলোরও ব্যবস্থা নাই। কিন্তু যেহেতু স্ত্রী গর্ভবতী এবং রাত্র হয়ে গেছে, এরকম একটা পাহাড়ি জায়গার মধ্যে কিছু আগুন থাকলে তাদের জন্য উপকার হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন দূরে একটা জায়গার মধ্যে কেমন যেন আলো জ্বলতেছে, মনে হলো বনের ভিতরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো যে এই বনের মধ্যে তো আলো জ্বলার কোনো কথা না, আলো যেহেতু জ্বলতেছে এর মানে ওখানে কোনো মানুষ আছে যারা আগুন জ্বালায়া রাখছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বললেন, তুমি এই জায়গায় থাকো, আমি যাচ্ছি ওখানে গিয়ে দেখি আগুন পাই কিনা, যদি পাই আমি সেখান থেকে আগুন নিয়ে আসব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যেই জায়গায় আলো সেখানে গেলেন, গিয়ে দেখলেন এখানে কোনো আলো নাই, কোনো আগুনও নাই, কোনো মানুষও নাই, একেবারে শুনশান নীরব জায়গা। কিন্তু যেই আলোটা আসছে এই আলোটা স্বয়ং রব্বুল আলামিনের নূরের তাজাল্লি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখানে এই ঘটনা বলতে গেলে অনেক লম্বা আলোচনা, সূরাতুল কসসের মধ্যে এই আলোচনা এসেছে। এই আলোচনা এটা আমার আলোচ্য বিষয় না, এই জন্য এখানের বিস্তারিত আলোচনাটা আমি আপনার করব না। ওই জায়গার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কোরআন শরীফ দিবেন, কোরআনে কারীম থাকবে, মাহফিলের মধ্যে একটা কোরআন থাকা দরকার। অধিকাংশ জায়গায় আমরাও মুখস্থ বয়ান করি, আপনারাও মুখস্থ ওয়াজ শুনে চলে যান, কিন্তু মাহফিলে সব সময় আর কিছু থাকুক আর না থাকুক, এক বোতল পানি, একটা টিস্যু আর একটা কোরআন শরীফ মনে রাখবেন। যারা মাহফিল আয়োজন করবেন, একটা কোরআন, এক বোতল পানি, একটা টিস্যু সব সময় দিয়ে রাখবেন, এই জিনিসগুলো দিবেন, এগুলো লাগে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম মিশরে ফিরে যাচ্ছেন, যাওয়ার সময় আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। তো নবুয়ত যতক্ষণ পর্যন্ত পেয়েছেন আল্লাহ তাআলার সাথে কালাম করেছেন, কথা বলেছেন, এই জন্য তো মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত নবুয়ত দিচ্ছেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো খবর নাই। কারণ ওখানে গেছেন, গিয়েই দেখছেন আল্লাহ তাআলা নূরের তাজাল্লি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, বিভিন্ন কথা বলে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। তো নবুয়ত যতক্ষণ পর্যন্ত পাচ্ছেন ততক্ষণ তো আল্লাহ তাআলার সাথে কথা বলার হালতে দুনিয়ার কোনো খবর নাই, আছে। যখন কিনা সব শেষ, নবুয়ত পাওয়া হয়ে গেছে, হঠাৎ মূসা আলাইহিস সালামের মনে পড়ছে, আরে আমি আমার গর্ভবতী স্ত্রীকে রাইখা আসছি, তারে রাইখা আসলাম একা একা, বলছি আমি পানি নিয়ে আসতেছি, আগুন নিয়ে আসতেছি, তোমাকে একটু আরাম দিব, কিন্তু সে তো একা একা পড়ে আছে। মূসা আলাইহিস সালামের মনে হওয়ার সাথে সাথে টেনশন শুরু হয়ে গেছে। বান্দার অন্তরে কি আনন্দ চলে না পেরেশানি চলে? কেউ জানুক আর না জানুক, জানেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। বান্দা প্রকাশ করুক আর না করুক, বান্দা যা গোপন করে, বান্দা যা প্রকাশ করে, সব খবর জানেন একজন, জোরে বলেন না তিনি কে? হযরত মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে। আয় রে হায়, এতক্ষণ যাবত আমি আল্লাহ তাআলার সাথে নবুয়ত পেলাম, কথা বলতে বলতে না জানি কত সময় চলে গেছে, আমার বিবি একা একা ওখানে না জানি কোন পেরেশানিতে আর কষ্টে পড়ে গেছে। হযরত মূসার অন্তরে যখন এই চিন্তা শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বুঝে গেছেন, জানেন। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, কেন এত পেরেশান তুমি?
দেখো তো তোমার সামনে কি দেখা যায়। হযরত মূসা বললেন, আল্লাহ আমার সামনে একটা পাথর দেখা যায়। হযরত মূসাকে আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার হাতের মধ্যে কি? বলে, আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহ বললেন, ইদরিব বিআসাকাল হাজার, ও মূসা তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে একটা বাড়ি মারো। হযরত মূসা আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে হাতের লাঠি দিয়া সামনে যে পাথরটা ছিল ওই পাথরের মধ্যে একটা বাড়ি দিলেন। বাড়িটা দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে পাথরটা দুই ভাগ হয়ে গেল। পাথরের ভিতর থেকে আরেকটা ছোট্ট পাথর বের হয়ে আসলো। মালিক বলতেছেন, আবার আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আবার আঘাত করলেন। আবারও পাথরটা দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে আরেকটা ছোট্ট পাথর বের হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, আবার আঘাত করো। এবার হযরত মূসা হাতের লাঠি দিয়া যখন কিনা পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই পাথরটা আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত মূসা তাকায়া দেখলেন ওই ছোট্ট পাথরের ভিতরে একেবারে পিপিলিকার চেয়েও ছোট একটা পোকা দেখা যায়, যেই পোকাটার মুখের মধ্যে খাবার সে চাবাইতেছে। আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়া হযরত মূসা আলাইহিস সালামের কানের পর্দা খুলে দিলেন, কানের শ্রবণ শক্তি এমন বানায়া দিলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট পোকা কি বলতেছে তা শুনতে শুরু করলেন আর বুঝতে শুরু করলেন। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে লাগলেন ওই ছোট্ট পোকা ডাক দিয়া দিয়া বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। মূসা আলাইহিস সালাম শুনতেছেন ছোট্ট পোকা ডাক দিয়া বলে, সমস্ত পবিত্রতা ওই রবের জন্য, সমস্ত পবিত্রতা ওই মালিকের জন্য, যেই মালিক আমি ছোট্ট পোকাকে তিনটা পাথরের ভিতরেও দেখতে পারেন। সমস্ত পবিত্রতা ওই রবের জন্য, যেই রব এই তিনটা পাথরের ভিতরে পৃথিবীর কোনো মানুষ জানে না কি আছে, তিনি জানেন যে আমি পোকা এই তিন পাথরের ভিতরে আছি। সমস্ত পবিত্রতা ওই রবের জন্য, যেই রব শুনতে পারেন আমি তিনটা পাথরের ভিতর থেকে কি বলি। আরে সারা দুনিয়া আমার কথা স্মরণও করে না, আমার কথা জানেও না, কিন্তু এত ছোট্ট পোকা হওয়ার পরেও আমার আল্লাহ তাআলা আমার কথা সর্বদা স্মরণ রাখেন। এক সেকেন্ডের জন্য আমার মালিক আমারে ভুলেন না। এই তিনটা পাথরের ভিতরেও আমার আল্লাহ আমার রিজিক পৌঁছে দেন। ওই রবের চেয়ে পবিত্র রব আর কেউ হতে পারে না। এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইলেন? মূসা আলাইহিস সালামকে এবার বুঝাচ্ছেন, মূসা তুমি তো তোমার ওই রবের সামনে আছো, ওই রবের সাথে কথা বলতেছো, যেই রব তিন পাথরের ভিতরে থাকা ছোট্ট পোকাকেও ভুলে না, তো তোমার স্ত্রী বিপদে আছে না ভালো আছে ওই কথা তোমার রব কিভাবে ভুলবে? একই আমার আপনার ভিতরে নাই, এই জন্য মনে হয় না খেয়া থাকবো, না খেয়া মরবো, এই আরেকটু খেয়ালো, আরেকটু লয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, কামাই কর না, আরে হালাল ভাবে সত্য বললে 10 টাকা লাভ হবে, একটু ঘুরে বললেই তো 100 টাকা লাভ করা যায়, তো একটু ঘুরে খাই, একটু বলি মিথ্যা, ছোট্ট মিথ্যাইত্ব, কথা বলে না? একটু একটা রাত্র খালি কারসাজি কর, 130 টাকার ডাব 180 টাকা বিক্রি করে ফেলতে পারবে। একটু কারসাজি কর, শুধু একটু কারসাজি কর। এই যে একটু কারসাজি করলাম, কারণ ইয়াকিন নাই, আল্লাহর উপরে বিশ্বাস নাই যে রিজিক দাতা আল্লাহ। খাওয়াবেন কে? জোরে বলেন নাকি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরে আমি আর আপনি কেউ তো আজ পর্যন্ত কাগজে আবেদনপত্র লেখা আল্লাহ তাআলার ঘরে রাইখা আসি নাই।
আমি আর আপনি তো আজ পর্যন্ত কোনোদিনও মালিকের সাথে বৈশা চুক্তি করি নাই। আমি আর আপনি পৃথিবীর সমস্ত মাখলুক মিলে তো আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপাই নাই, আল্লাহর উপরে দায়িত্ব চাপানো যায় না। কিন্তু আমার মালিক রহম করে দয়া করে আমাকে আপনাকে বলেন, ও বান্দা জেনে নে জেনে নে জেনে নে, ভালো করে বুঝে নে, অন্তরে বসায় নে, এই জমিনের উপরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী হযরত আবু মুসা আশআরী এবং হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঈমান গ্রহণ করেছেন। ওনারা থাকতেন ইয়ামেনে। ইয়ামেন থেকে ঈমানদারদের মুসলমানদের একটা কাফেলা নিয়ে তারা ইয়ামেন থেকে রওনা করে মদিনায় এসেছেন। যেই সামানা নিয়ে তারা রওনা করেছেন, খাদ্য নিয়ে পানি নিয়ে রওনা করেছেন, আস্তে আস্তে আসার সময় রাস্তার মাঝখানে তাদের মদিনায় আয়েশা পৌঁছেছেন। আয়েশা দেখেন যে আমাদের কাছে আর কোনো খাবার নেই। মদিনার বাহিরে তাবু গাইরা কাফেলা ওখানে থামছে। এখন খাবারটা দিবে কে? খাবার নাই সাথে। আর ওই জামানায় তো রাস্তার মোড়ে মোড়ে হোটেলও থাকছিল না, ছিল ডলারেরও প্রচলন ছিল না। তাহলে পরিচিত কারো কাছ থেকে অথবা যখন বাজার বসবে বাজার থেকে কিনে আনতে হবে। এমন এক সময় আসছে এগুলা কোনোটাই তখন সম্ভব না। আসছেন যেহেতু নবীর কাছে, তাহলে নবী মেজবান হবেন, ওনারা নবীর মেহমান হবেন, এটাই তো নিয়ম। কথা বলে না তো পরামর্শ করতেছে, খানা নাই পানি নাই, নবীজির কাছে যে যাব কিভাবে যাওয়া যায়, কি করব? বলে খানা যেহেতু নাই একটা কাজ করো, পুরো আমাদের এই জামাত থেকে 2 জন লোককে নবীজির দরবারে পাঠাও। কেন? আসছি তো নবীজির কাছেই। আর নবীজি হলেন এমন আপন, এমন দরদি, নবীর কাছে প্রয়োজনের কথা বলতে কোনো লজ্জা আছে? কথা কয় না? সন্তান যেরকম বাবার কাছে কিছু বলতে লজ্জা পায় না, নবীজি বাবার চেয়েও আমাদের জন্য আপন বেশি। কথা কয় না? সাহাবায়ে কেরাম বসে গেছেন পরামর্শে। ইয়ামেন থেকে কাফেলা আসছে, সাথের খাবার শেষ, সাথের পানিও শেষ, পাথেও শেষ, কি করা যায়? বলতেছে আসো আমাদের কাফেলা থেকে 2 জনকে নবীর দরবারে পাঠাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় আমাদের প্রয়োজনের কথা বলতে বলো। গিয়া যেন নবীজিকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবারও নাই পানিও নাই, আপনি একটু ব্যবস্থা করেন। 2 জনকে পাঠাইছে কাফেলা থেকে। 2 জন গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজির দরবারে যখন গেছেন, নবীজির ঘরে এখনো ঢুকে নাই। দরজার বাহির থেকে ওই 2 জন ব্যক্তি সাহাবী শুনতেছেন নবীজি ঘরের ভিতর থেকে তিলাওয়াত করতেছেন কোরআনে কারীমের সূরাতুল হুদের 6 নম্বর আয়াত। আমার নবী তার সুললিত কণ্ঠে পড়েন, ওয়ামা মিন দাব্বা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবায়ে কেরাম 2 জন শুনতেছেন, নবী তিলাওয়াত করতেছেন। এই জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। ওই 2 সাহাবী নবীজির এই আয়াত শোনার সাথে সাথে তাদের কানে না বরং তাদের দিলের মধ্যেও বাড়ি দিছে, আয় রে হায়, আমাদের রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন আমরা তাইলে নবীর কাছে কেন চাইব? আরে আমাদের কি দরকার? এইটা তো স্বয়ং আল্লাহ তাআলা নিজে দেখতেছেন। রিজিক আর দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলার, সুতরাং ব্যবস্থাও করবেন আল্লাহ। আমাদের কারো কাছে বলার দরকার নেই, চাওয়ার দরকার নাই। এই কথা চিন্তা করে 2 জন সাহাবী নবীর দরবার থেকে ফিরে আসছে। আয়েশা কারো সাথে কোনো কথা নাই, চুপচাপ বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করে। কারণ তারা নবীজির কাছে বলে নাই, কারো কাছে এই কথা তারা প্রকাশ করে নাই। কিছুক্ষণ পর দেখতেছে হঠাৎ করে 2 জন ব্যক্তি কাফেলার সামনে আয়েশা উপস্থিত। একজনের হাতে বড় এক পাত্রের মধ্যে গোশত ভুনা, আর একজনের হাতে বড় পাত্রের মধ্যে রুটি বানানো, থরে থরে সাজানো। কাফেলার সবাই এবার খানা নিয়ে বসছে, খানা খাওয়া শুরু করছে।
আয় রে হায়, আমরাও খাই, সাহাবায়ে কেরামও খাইছেন। আমাদের খাওয়ার পার্থক্য আর সাহাবায়ে কেরামের খানার পার্থক্য, আমাদের চাহিদার পার্থক্য, সাহাবায়ে কেরামের চাহিদার পার্থক্যটা কেমন? সাহাবায়ে কেরাম সবাই বসে খানা খাইছেন, সবার খানা খেয়ে তৃপ্ত হয়ে গেছে। সবাই খানা খেয়ে তৃপ্ত হওয়ার পরে দেখতেছে খানা এখনো বেঁচে আছে। আমি আর আপনি হইলে কইতাম রেখে দাও, রাতের বেলা কাজে লাগবে, কথা কয় না? কিন্তু সাহাবায়ে কেরাম চিন্তা করেন যে না, রিজিকের মালিক কে? দুপুরে যে আল্লাহ খাওয়াইছেন তিনি রাতের বেলা খাওয়াইতে পারেন কি পারেন না? সাহাবায়ে কেরাম ওই দুইজন ছাড়া আর কেউ জানে না যে খানা নবীর দরবার থেকে আসে নাই, কারণ নবীজির কাছে তো বলা হয় নাই। এই কথা তো আমির সাহেবরা জানেন না, জানেন শুধু যেই দুইজনকে পাঠানো হয়েছে তারা কারো কাছে কিছু বলে না, শুধু চুপচাপ রয়েছে। পরামর্শ হচ্ছে কি করা যায়, বেঁচে গেছে খানাগুলো যেগুলো বেঁচে গেছে ওইগুলো কি করব, সবাই পরামর্শ দিচ্ছেন। আমি আর আপনি হইলে বলতাম রাতের জন্য রেখে দেন। সাহাবায়ে কেরাম বলে না না, রাখা যাবে না, আমাদের প্রয়োজন অনুপাতে নবীজি খানা পাঠাইছেন, আমরা যা প্রয়োজন ছিল খেয়েছি, অতিরিক্ত খাবারটা রাখা যাবে না, কারণ কে কখন নবীর দরবারে খানার জন্য আসে। তাই আমরা একটা কাজ করি, যেই খানা বেঁচে গেছে তা নবীর দরবারে ফেরত দিয়ে আসো। আমাদের মধ্যে খালি জমানোর, আমাদের মধ্যে হলো খালি কামানোর, কিভাবে ভরে রাখা যায়। আমরা খাইতে পারি না, কিন্তু আমাদের চোখের খিদা শেষ হয় না। হ্যাঁ, খাইতে পারি না, চোখের খিদা শেষ হয় না। ওই যে বললাম না, হাজার হাজার কোটি টাকা যে চোরার ঘরের চোরায় পাচার করলো, ও জীবনে খায়া শেষ করতে পারবে? কথা বলেন না? হাজার কোটি টাকা, 12,000 কোটি, 10,000 কোটি চুরি করছে। ওরে আল্লাহ রে, 1 কোটি 2 কোটিও না, ওরে 1 কোটি টাকা বসায়া দেন যে তুই টাকাটা খেয়া দেখা যায় 1 কোটি তুই কেন, তোর গোষ্ঠী শুদ্ধা খাইতে পারোস না। কথা কয় না? কিন্তু মনের যে লোভ চাহিদা এটা শেষ হয় না, কারণ মরতে আমি আর আপনি চাই না। আর রিজিকের মালিক আল্লাহ এটা বিশ্বাস করি না। আল্লাহ রিজিক যদ্দূর নির্ধারণ করছেন অতদূর আসবে, অদ্দূর না খাওয়ার আগ পর্যন্ত মরবো না। আর যতই জমাই না কেন, যদ্দূর রিজিকে নাই, খালি জমাইতে পারবো কিন্তু খায়া যাইতে পারবো না। সব পাঠাইছেন যে ঠিক আছে, খানা যা আছে এবার নবীর দরবারে পাঠানো। এবার দুইজনকে, আগের দুইজন না নতুন করে দুইজনকে 2টা পাত্র দিয়া নবীজির দরবারে পাঠানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 2জন সাহাবী নিয়ে এবার খাবার নিয়ে গেছে। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই খানা পাঠাইছিলেন খাওয়ার পরে বেঁচে গেছে, ফেরত দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলতেছেন, আমি কখন খানা পাঠাইলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 2জনকে পাঠানো হয়েছিল আপনার কাছে প্রয়োজনের কথা বলার জন্য। তারা 2জন ফেরত যাওয়ার পরেই তো আপনার এখান থেকে খাবার গেছে। নবীজি বলেন, তোমাদের কাফেলার লোকদেরকে ডেকে আনো, কাফেলার জিম্মাদার যারা তাদেরকেও ডেকে আনো, আর যাদেরকে আমার কাছে পাঠানো হয়েছিল তাদেরকেও ডেকে আনো। সবাই যখন উপস্থিত হয়েছে, এবার জিজ্ঞাসা করতেছেন পুরো ঘটনাটা খুলে বলো। এবার আমির সাহেবরা, জিম্মাদাররা বলে, 2জন রে পাঠাইছিলাম আপনার দরবারে খানার জন্য। যাদেরকে পাঠাইছে এবার তাদেরকে বলা হলো, তোমরা তো আমার দরবারে আসো নাই, তাইলে কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দরবারে এসেছিলাম কিন্তু আপনার সাথে কথা না বলেই চলে গেছি। বলে, কারণ কি? বলে, কারণ হলো যখন আপনার দরজার সামনে দাঁড়াইলাম তখন আপনি সূরাতুল হুদের 6 নম্বর আয়াত তিলাওয়াত করতেছিলেন। আপনি বলতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিনের। তখন আমরা চিন্তা করলাম, আমাদের রিজিকের দায়িত্ব তো আল্লাহ তাআলার। আল্লাহ যেহেতু রিজিক দাতা, তিনি দায়িত্বশীল, তাইলে আমরা আপনার কাছে কেন বলবো? এই জন্য না বলেই চলে গিয়েছিলাম। বলার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই যে তোমাদের কাছে খানা এসেছে, এটা সাধারণ কোনো খাবার না। তোমরা যে আল্লাহর উপর ভরসা করে
করেছো আর ইয়াকিন করেছো, এটার বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। রিজিক নিয়ে আমাদের চিন্তা, আমাদের টেনশন শেষ হয় না। হালাল হারাম বাসি না, খালি খাইতে থাকি আর জমাইতে থাকি। মনে মনে ভাবি যে খাইতে থাকি, খালি খাইতে থাকি, খালি জমাইতে থাকি। রিজিক তালাশ করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াটাকে রিজিক তালাশের জায়গা বানিয়েছেন, কিন্তু ডাইন আর বাম, উপরে আর নিচে, সামনে আর পিছনে, যাচাই বাছাই ছাড়া সব কামাইলাম, এইটা আল্লাহ বৈধ করেন নাই। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে তোমরা হালালটা খাও, হালালটা তালাশ করো। এই জন্যই তো আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে রিজিক তালাশ করো, রিজিক তালাশ করতে বের হও, কাজ করব। আমাদের সমাজে আবার আরেকটা জিনিস আছে, বৈশা বৈশা খায় কিন্তু কাজ করে না, কাজরে ছোট মনে করে। কথা কয় না? অমুকের পোলা কি করে, কয় ঢাকা শহরে হোটেলের মেসিয়ারি করে। কথা কয় না? কি করে, ঝালমুড়ি বিক্রি করে, ছোট নজরে দেখা শুরু করে। কি করে, ড্রাইভারি করে, ছোট নজরে দেখা শুরু করে। হালাল কোন কাজ এটা কখনো ছোট হতে পারে না, কারণ কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ যে ইবাদত আছে, এই ইবাদতের পরে হালাল উপার্জন করা এটাও ফরজ ইবাদত। কেউ হালাল রিজিক অন্বেষণ করতেছি এই উদ্দেশ্যে যে কোনো হালাল কাজ করবে, আল্লাহ তাআলা তাকে ফরজ আদায়ের নেকি আল্লাহ তাকে দান করবে। কারণ নবী হাদিসে বলেছেন কাসবুল হালাল, হালাল উপার্জন, ফরিদাতুন ফরজ, বাদাল ফরিদা ফরজ ইবাদতের পরে। নামাজ পড়বেন, নামাজ পড়ে বের হয়ে যাবেন। আল্লাহ নিজে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সূরাতুল জুমুআর মধ্যে মালিক বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো। আর আল্লাহ তাআলা জমিনের পরতে পরতে প্রতিটা বালু কণার সাথে সাথে তোমাদের জন্য যেই রিজিক রেখেছে, ওই রিজিক গুলারে তোমরা তালাশ করো, হালাল রিজিকটারে তোমরা খুঁজে নিয়ে আসো। এই জন্য প্রত্যেক ইমানদারের জন্য, প্রত্যেক মানুষের জন্য হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য মালিক বলতেছেন হালাল রিজিক অন্বেষণ করতে হবে, কারণ হালাল রিজিক এত গুরুত্বপূর্ণ। হালাল রিজিক যদি কেউ ভক্ষণ না করে, আল্লাহ তাআলার কাছে তার কোনো ইবাদত কবুল বলে গ্রহণযোগ্য হবে না। এই জন্য হালাল রিজিক আমাকে গ্রহণ করতে হবে। দেখেন, রিজিক তো নির্ধারিত, রিজিক নির্ধারিত না, এই ইয়াকিনটা আছে যে আল্লাহ আমার জন্য যেই রিজিক রাখছেন ওইটা নির্ধারিত। এই ইয়াকিন যদি কারো মধ্যে থাকে, তাহলে তাকে হালাল রিজিকই তালাশ করতে হবে, কারণ নির্ধারিত রিজিক বান্দা যেই পথে কামাই করতে চাবে আল্লাহ তাকে সেই পথ দিয়েই দিবে। আপনি যদি হালাল রাস্তা থেকে চান, আল্লাহ আপনার জন্য নির্ধারিত রিজিক হালাল পথ থেকে দিবে। আর আপনি যদি হারাম পথ থেকে চান, তো আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারিত রিজিক হালাল পথ থেকেই দিবে। কারণ এই জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিককে বান্দার জন্য সমহারে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। এই জমিন থেকে যে পরিমাণ শস্য ফসল উৎপন্ন হয়, দেখেন আমাদের মধ্যে কত আফসোস, কত জমানোর এক চিন্তা যে জমাইতে হবে, জমাইতে হবে, জমাইতে হবে। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে মাখলুক যতটুকু, আল্লাহ রিজিকও দেন ততটুকু। আমরা যে খানা খাই, যত ধরনের খাবার খাই, এই সব খাবারগুলো আসে মাটি থেকে। কোথা থেকে? প্রাথমিকভাবে আসে তিন জিনিস থেকে। আপনি এবার মনে মনে সবাই চোখটা বন্ধ করে মনে মনে একটা খাবারের কথা চিন্তা করেন, যে কোনো একটা খাবার। একটা বার্গারের কথা চিন্তা করলেন, একটা ভাত, গরুর গোশত, আপনি যত কিছু আপনার যার মনে যা আসে, ফল, যার মনে যা আসে, একটা খাবারের নাম মনে মনে চিন্তা করেন। চিন্তা করে দেখেন এই খাবারটা তিন জায়গার যে কোনো এক জায়গা থেকে আসছে।
এক নাম্বার, ওই খাবারটার মূল হয়তোবা মাটি থেকে উৎপন্ন হয়েছে, যেমন চাল, গম, এরপরে সবজি, ফল ফলাদি। আপনি চিন্তা করবেন, দেখবেন মাটি থেকে হয়েছে, এক নাম্বার। দুই নাম্বার, মাটিতে যদি না হয়ে থাকে তাহলে দুই নাম্বারে দেখবেন প্রাণী থেকে হয়েছে, পশু থেকে হয়েছে, যেমন গোশত পশু থেকে, ডিম প্রাণী থেকে, দুধ প্রাণী থেকে। দুইটা গেল। তিন নাম্বার, পানি থেকে। যে খাবারটা খাচ্ছেন ওই খাবারটা কোথা থেকে আসে? পানি থেকে। এই তিন জিনিস থেকে, তো তিন মূল উৎস থেকে আল্লাহ তাআলা মানুষকে রিজিক দেন। তাহলে আমরা যত ধরনের খাবার খাই, সব খাবারের মূল উৎস কয়টা? জোরে বলেন। এই তিন মূল উৎসের আবার মূল উৎস হলো মাটি। এই তিনটা মূল উৎসের মূল জায়গা কোনটা? মাটি থেকে ঘাস হয়, ওই ঘাস খেয়েই তো গরু আপনাকে আমাকে দুধ দেয়, কথা বলে না? মাটি থেকে আধার হয়, আধার, চাল, গম এগুলো হয়, ওইগুলা খাইয়েই তো মুরগি আমার আপনার জন্য ডিম পারে, কথা বলে না? আর এই জমিন থেকে উৎপন্ন জিনিস খেয়েই গরু, মহিষ, ছাগল আমাদেরকে কি দেয়? গোশত দেয়। আর পানি, পানি আসে কোথা থেকে? পানি আসে দুই জায়গা থেকে, একটা আকাশ থেকে আর একটা মাটি থেকে। সমুদ্র, নদী, নালা, পুকুর যা আছে সব মাটির ভিতরে, কথা কয় না ভাই? আমি আপনার চুপ থাকলে মনে হয় কি আমি ভুল কইতেছি? কথা কি ভুল না সঠিক? আবার আকাশ থেকে বৃষ্টির যে পানি আসে, ওই বৃষ্টির পানিও সমুদ্র থেকে, নদী থেকে বাষ্প হয়ে উপরে যায় মেঘ হয়, এরপরে মেঘ থেকে পানিটা আসে। তাইলে যত ধরনের খাবার আমরা খাই, সব খাবারের মূল উৎস কোন জায়গা? এই মাটি দেখেন, একই মাটি সময়ের সাথে সাথে তার ভিতর থেকে শস্য বের হওয়ার পরিমাণ পরিবর্তন হয়। পৃথিবীতে যখন মানুষ কম ছিল, বাংলাদেশে যখন মানুষ কম ছিল, তখন এক বিঘা জমিতে ওই যে বাংলাদেশে যেই পরিমাণ মানুষ, ওই হারে কি হইতো? ধান হইতো। এখন বাংলাদেশে মানুষের পরিমাণও বাড়ছে, দেখবেন অল্প জায়গাতে চাষ করে কিন্তু আগের চেয়ে 3 গুণ, 4 গুণ, 2 গুণ ধান হচ্ছে। হয় কি হয় না?